নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমরাও খুব 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 ভালো আছি। তো আজকে সকালটা শুরু হয়েছিল এরকম করেই, মানে তিনজনের একসাথে চা খাওয়া দিয়ে। আমি নিচে গিয়ে ব্রাশ করে নিয়েছিলাম, তারপরে এসে দেখি বাচ্চাটা উঠে গেছে। তো ওর বাবা নিচে গিয়ে ব্রাশ করে তারপরে আমাদের জন্য চা করে নিয়ে এসেছিলো। অন্যদিন ওঠে না, ঘুমিয়েই থাকে। তারপরে চাটা খেয়ে নিয়ে ওকে ব্রাশ করিয়ে দিয়ে আমি আর ও নিচে চলে এলাম। তো নিচে এসে ওকে আগে একটু জল খাইয়ে নিয়েছিলাম, তারপরে ওকে খাবার খাইয়ে নিয়েছিলাম। তারপরে খাবার টাবার খাইয়ে নিয়ে আমরা আমাদের টিফিনের জন্য একটু আলু ভাজা কাটছিলাম। আজকে হচ্ছে শনিবার, আমাদের নিরামিষ। শনিবার নিরামিষ বলে যে আমাদের খুব একটা অসুবিধা হয় সেটা নয়, বরং ভালোই লাগে। সপ্তাহে সারাদিন মাছ মাংস ডিম খেতে খেতে একদম মুখটা বাজে হয়ে যায়। তো তারপরে শনিবার দিনে ভালোই লাগে, এমনকি বাচ্চাটাকেও নিরামিষ দিই। আর আমার মানে এটা শুনেছি যে সপ্তাহে একদিন নাকি নিরামিষ খাওয়াও ভালো। তাই জন্য মানে টিফিন করব তো মুড়িই করব, তো সেই জন্য আলু ভাজা কেটে নিয়েছিলাম। তো আলু ভাজা বসিয়ে দিয়েছিলাম। আর এদিকে ভাতও নিরামিষ, সবটাই মানে পুরো সারা দিনটাই আর কি নিরামিষ। তো তারপরে এদিকে বৃষ্টিটাও একটু কমেছিল, আর বাচ্চাটাও খেলছিল। আর ওদিকে স্কুলে যাবে, সেজন্য স্কুলের একটুখানি ড্রাই ফ্রুটস গুছিয়ে দিয়েছিলাম, জল ভরে দিয়েছিলাম। তো তারপরে আমি একটুখানি পাঁপড় ভেজে নিচ্ছিলাম, কারণ শনিবার দিন আমাদের একটু মানে পাঁপড় ভাজা হয়। ভ্যারাইটিস পাঁপড়, যেমন ব্যাট পাঁপড়, পাইপ পাঁপড়, এরকম সমস্ত পাঁপড়ই ভাজা হয়, আর খেতেও সবাই পছন্দ করে। তো যাই হোক, ও ভাত খাবে, সেই জন্য ভাত খেয়ে স্কুলে যাবে, সেজন্য একটু পাঁপড় ভেজে নিচ্ছিলাম। আর মানে আমরা একবারে ভাজি না, ওকে ভেজে দিই, তারপরে আমরা যখন আবার দুপুরে লাঞ্চ করি তখন আমরা আমাদেরটা ভেজে খাই। তো যাই হোক, এরকমভাবেই হচ্ছিলো। তো তারপরে বাচ্চাটাকে, আর শনিবার দিনে এমনিতেও কাজটাও কম থাকে, কারণ রান্না বান্নার ঝামেলা কম মানেই কাজ কম। রান্নাটাই মনে হয় যেন সংসারের মেন কাজ। তো আমাকে রান্না বান্নার ব্যাপারে অত কিছু থাকতে হয় না, আমি রাতে রান্নাটা করি, আর দিনে মা রান্না করে। আর সবজিপাতি কাটা প্রথম থেকেই দেখি বাবাই করে। মাও বলে নাকি বাবাই প্রথম থেকে সবজিপাতি কাটাগুলো করে। তো ওই দিকে তো চাপই নিতে হয় না। তো যাই হোক, শনিবার দিনে এমনি কাজ কম, তো একটুখানি এরকম করেই করতে হয়। কিন্তু আজকে কি হয়েছে, আমাদের যিনি মানে যেই লক্ষ্মী পিসি আমাদের বাসন মাজে, বাড়ির সমস্ত কাজ আমরাই করি, মানে ঝাঁট দেওয়া মোছা, কিন্তু বাসনটা উনি মাজে। তো সেই লক্ষ্মী পিসির শরীরটা খারাপ হয়ে গেছে, সেই জন্য আসেনি, তাই বাসনগুলো ধুতে হয়েছে। কিন্তু কোনো ব্যাপার না, বাসনগুলো ধুতে জল এসেছে কলে, বাসন ধুয়ে নিয়েছি, কোনো অসুবিধাই হয়নি, তাড়াতাড়ি হয়েও গেছে। ছেলেটা খেলছিল, বাচ্চা নিয়ে করতেও অসুবিধা না, মা বলছিল ধুয়ে দেবে, কিন্তু তাও আমি করে নিয়েছি। তারপরে এই যে পাঁপড় ভেজেছিলাম, পাঁপড় দিচ্ছিলাম, আর ওকেও এদিকে একটু পাঁপড় দিয়ে এলাম বাচ্চাটাকে। ওকে যদিও পাঁপড় দিই না, কিন্তু আমরা যখন খাই তখন দিই, একটা দুটো খেলে কিছু হয় না, সবই খেতে হয়। আর এদিকে রেনকোটটা ওর গুছিয়ে নিচ্ছিলাম, কারণ বৃষ্টিতে মানে বাইরে বৃষ্টি পড়েনি, কিন্তু মেঘলা করে করেছিল। আর ও যখন বেরোয় তখন বৃষ্টিটা থেমেও গেছিলো। আর এই রেনকোটটা পরলে না পুরো ভেতরটা গরম হয়ে যায়, তাই ও রেনকোটটা পরতেও চায় না, মানে যতটা সম্ভব খুলে রাখতেই চায়। রেনকোটটা পরলে যত না বৃষ্টিতে ভেজে, ঘামে বেশি ভিজে যায়। তো যাই হোক, রেনকোট গুছিয়ে দিয়েছিলাম, তারপরে ও বেরিয়ে গেল চাবিটা আমার কাছ থেকে নিয়ে। তারপরে ও বেরিয়ে যেতে আমরাও টিফিন করে নিয়েছিলাম। টিফিন করে এই যে ঘর দোর অবস্থা, সেগুলো সব গুছিয়ে টুছিয়ে নিয়ে ছেলেটাকে স্নান করিয়ে নিয়ে খাওয়াতে বসে গেছিলাম। ওকে আজকে কলা পাতাতেও খাইছিলাম, আমাদের আজকে কলা পাতা কেটেছিল বাবা, সেই কলা পাতায় আমরা সবাই খেয়েছিলাম। তারপরে আমিও স্নান টান করে নিয়ে চুল টুল ঠিক করে নিলাম। তারপরে আমাদের ছিল এই লাঞ্চের মেনু, দুপুরে ভাত, মাশরুমের ঝাল, বিউলির ডাল, আলু পোস্ত, আমের চাটনি। তারপরে আমরা একটু বসেছিলাম, তা করতে করতে ওর বাবাও চলে এলো, ছেলেটার সাথে একটু খেলছিলাম। ওর বাবা এসে গেলো, বাবা আসতে ওর বাবাকেও আমরা খেতে টেতে দিয়ে দিলাম আমি। তো খাইয়ে দিয়ে আমি ছেলেটাকে নিয়ে ওপরে চলে গেছিলাম। তো এই হলো আজকে আমার ভিডিও। তো কেমন লাগলো জানাবেন, সকলে খুব ভালো থাকবেন, আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।